রয়্যাল এনফিল্ডের বাইকগুলোর প্রাইস বাংলাদেশে রিভিল হওয়ার পর সবচেয়ে বেশি ট্রোলের শিকার হয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইয়ামাহা। কিন্তু রয়্যাল এনফিল্ডের সবচেয়ে জনপ্রিয় বাইক ক্লাসিক 350 কি ইয়ামাহার 155 সিসির ক্যাফে রেসার বাইক ইয়ামাহা XSR 155কে হারাতে পারবে? প্রথমে বলে রাখি যে বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের বাইকগুলোর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 350 সিসি বলে ভাববেন না, এগুলোর পারফরমেন্স অনেক ভালো। কারণ রয়্যাল এনফিল্ডের বাইকগুলো কিন্তু পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক না, আর 350 সিসির বাইক হওয়া সত্ত্বেও এগুলোর পারফরমেন্স বাংলাদেশের বাজারের 150 বা 160 সিসি সেগমেন্টের কমিউটার বাইকগুলোর মতো। যাই হোক, চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। লুকস: রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 সামনে ব্যবহার করা হয়েছে এরকম রাউন্ড শেপের হ্যালোজেন বাল্বের হেডল্যাম্প, আর ক্যাফে রেসার বা স্ক্র্যাম্বলার ক্যাটাগরির বাইকগুলোতে সাধারণত রাউন্ড শেপের হেডল্যাম্পই ব্যবহার করা হয়। এবং বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে এরকম ডিসেন্ট হ্যালোজেন বাল্বের টেইল ল্যাম্প। তার সাথে আছে 13.5 লিটারের ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কে আছে রয়্যাল এনফিল্ডের 3D লোগো। অন্যদিকে XSR-এরও সামনে ব্যবহার করা হয়েছে এরকম রাউন্ড শেপের LED হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম ডিসেন্ট লুকিং LED টেইল ল্যাম্প। তার সাথে আছে 10 লিটারের ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে ইয়ামাহার লোগো। লুকসের দিক থেকে কাউকে XSR-এর লুকস ভালো লাগে, আবার কাউকে ক্লাসিক 350, তাই এক্ষেত্রে দুটি বাইকই প্রায় সমান অবস্থানেই থাকবে। তবে আমার কাছে পার্সোনালি ক্লাসিক 350 লুকসই ভালো লাগে। টায়ার্স অ্যান্ড সাসপেনশনস: রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এর ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 120/80 সেকশনের টিউবলেস টায়ার। আর এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে দেওয়া হয়েছে টুইন শক সাসপেনশনস। অন দি আদার হ্যান্ড XSR-এর ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে দেওয়া হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। আর এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশনস এবং পিছনে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন। পিছনে মোটা চাকা, সামনে আপসাইড ডাউন সাসপেনশনস এবং পিছনে মনোশক সাসপেনশন থাকায় এক্ষেত্রে নিঃসন্দেহে ইয়ামাহা XSR 155 এগিয়ে থাকবে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার: ক্লাসিক 350-তে ব্যবহার করা হয়েছে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার এবং ফিউল ইন্ডিকেটর শো করে। অন্যদিকে XSR-এ ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে রয়েছে ইয়ামাহা স্মার্ট ওয়াই কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে কল অ্যালার্ট এবং SMS অ্যালার্ট সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। এক্ষেত্রেও নিঃসন্দেহে ইয়ামাহা XSR এগিয়ে থাকবে। ব্রেকস: রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এর ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 270 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল ABS। এবং XSR-এর ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল ABS। সামনে পিছনে বড় ডিস্ক ব্রেক ব্যবহার করা এক্ষেত্রে ক্লাসিক 350 এগিয়ে থাকবে। ইঞ্জিন টাইপস: রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের অয়েল কুলড CC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 349.34 সিসি। এবং ইয়ামাহা XSR-এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুলড CC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 155 সিসি। 4 ভ্যালভের লিকুইড কুলড ইঞ্জিন ব্যবহার করা এক্ষেত্রে নিঃসন্দেহে ইয়ামাহা XSR 155 এগিয়ে থাকবে। পাওয়ার অ্যান্ড টর্ক: ক্লাসিক 350 এর ইঞ্জিন সর্বোচ্চ 20.2 হর্স পাওয়ার এবং 27 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। অন্যদিকে XSR 155 এর ইঞ্জিন সর্বোচ্চ 19 হর্স পাওয়ার এবং 14.7 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। এক্ষেত্রে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এগিয়ে থাকবে। রেডি পিক আপ অ্যান্ড টপ স্পিড: ক্লাসিকে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 5.06 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 14.8 সেকেন্ড। আর এই ব্যক্তিতে প্রায় 110 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়। অন্যদিকে XSR-এ 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.47 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 13 সেকেন্ড। আর এই ব্যক্তিতে প্রায় 141 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়। এক্ষেত্রে নিঃসন্দেহে ইয়ামাহা XSR 155 এগিয়ে থাকবে, কারণ রাইডার এবং রাস্তাভেদে এগুলো কম বেশি হলেও রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 কখনোই পারফরমেন্সের দিক থেকে ইয়ামাহা XSR-কে হারাতে পারবে না। মাইলেজ: রয়্যাল এনফিল্ড দাবি করে 41 কিলোমিটার পার লিটার, কিন্তু ক্লাসিক 350 প্রতি লিটার পেট্রোলে সর্বোচ্চ 35 কিলোমিটার পথ যায় এবং ইয়ামাহাও দাবি করে XSR প্রতি লিটার পেট্রোলে 50 কিলোমিটার পথ যাবে।
কিন্তু 45 কিলোমিটার পথ যায়। এক্ষেত্রেও ইয়ামাহা XSR 155 এগিয়ে থাকবে। প্রাইস: রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এর বাংলাদেশে বর্তমান বাজার মূল্য 4,05,000 টাকা এবং ইয়ামাহা XSR 155 এর বাংলাদেশে বর্তমান বাজার মূল্য 5,45,000 টাকা। এখন প্রশ্ন হলো, এই দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে? আপনি যদি ক্লাসিক লুকস, ব্রেকস, বেশি পাওয়ার, বেশি টর্ক এবং রোড প্রেজেন্সের কথা চিন্তা করেন, তাহলে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 আপনার জন্য ভালো হবে। আর আপনি যদি মোটা চাকা, সাসপেনশনস, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, রেডি পিক আপ, টপ স্পিড এবং ভালো ইঞ্জিনের কথা চিন্তা করেন, তাহলে ইয়ামাহা XSR 155 আপনার জন্য ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।